পরম্পরা। আচ্ছা, আপনারা সবাই পরম্পরা শব্দটার সাথে পরিচিত? পরম্পরা কাকে বলে? পরম্পরা জিনিসটা কি? পরম্পরা শব্দটার কি ইংরেজি প্রতিশব্দ হিসাবে ট্র্যাডিশন কথাটাকে আমরা ব্যবহার করতে পারি? আসলে বিষয়টা উঠল, তার সূত্রটা একটু খুব মজার ঘটনা। আজ সকালে মর্নিং ওয়াক থেকে ফিরে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার সময় ঠিক পাশেই আমারই কলেজের এক ছাত্রী, সে ওখানে ছোটোখাটো একটা দোকান করেছে। সেখানে টুকটাক ওই খাবার জিনিস, কাগজ কলম, বিস্কিট, লজেন্স, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এসব থাকে। তো আমিও সেখানেতে সেই দোকানে দুটো একটা জিনিস কিনতে গেছি, দুটো একটা বিস্কিট কিনেছি। তো দোকানের যে মালিক, সে আমার যে চালাচ্ছে দোকানটি, সে এক সময়তে আমার কলেজেরই ছাত্রী। তো আমাকে চেনার পর সে ওখান থেকে বেরিয়ে এসে আমাকে এবং আমার সাথেই আরেকজন যে কলিগ ছিলেন, আমার সহকর্মী, বর্তমান সহকর্মী, সেই মেয়েটি খুব শ্রদ্ধা সহকারে আমাকে প্রণাম করে এবং তার সাথে সাথে আমার সাথে যে কলিগ ছিল, কলিগকেও প্রণাম করে। আমার ওই সহকর্মীর সাথে তার খুব ছোট্ট ওই 5-6 বছরের একটা বাচ্চা ছিল, সেও বাবার সাথে ঘুরতে বেরিয়েছিল। তো মেয়েটি যখন আমাদেরকে প্রণাম করে, তার পরবর্তীকালেতে তার বাবাকে প্রণাম করে, ছেলেটি হঠাৎ করেই সে মাটিতে বসে ঝুঁকে সে আমার ছাত্রীর পায়ে, দুটি পায়েতে সেও কিন্তু খুব শ্রদ্ধা সহকারে বিনম্র চিত্তে সেও কিন্তু ওই ছাত্রীটিকে প্রণাম করে। এই প্রণাম করার যে বিষয়টা, এটা কিন্তু তার বাবা বা আমি ওই বাচ্চা ছোট ছেলেটাকে শিখিয়ে দিইনি। সেই ঘটনাটা দেখার পর আমি নিজে খুবই আপ্লুত হয়ে পড়ি, অভিভূত হয়ে পড়ি যে সত্যি আজকালের যুগের একটা বাচ্চা ছোট ছেলে, যারা সাধারণত অপরিচিত লোক দেখলেই ছুটে চলে যায় বা তার সঙ্গে কথা বলে না, একটু আড়ষ্ট ভাব থাকে, এক্ষেত্রে বাচ্চা ছোট ছেলেটি শুধু কাছে পেরিয়ে এলো তাই না, সে দিদি দিদি সম্বোধন করে সেই অপরিচিত দিদিটিকে সে পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমার মনের ভিতরে প্রশ্ন উঠল তখন থেকে, যা আচ্ছা, এটাই কি পরম্পরা? এটাকেই কি আমরা বংশ পরম্পরা বলি বা ফ্যামিলি ট্র্যাডিশন বলি? তো আমি একটু খুঁজছিলাম যে পরম্পরা কথাটার প্রকৃত অর্থটা কী। তাতে এক একজনে এক একভাবে তার অর্থ ব্যাখ্যা করেছেন। আমরাও এতদিন পর্যন্ত এক একভাবে তার অর্থ জেনে এসেছি। তো সাধারণ অর্থে পরম্পরা বলতে বোঝায় দুটো কথা আছে, একটা হচ্ছে পরম আর একটা হচ্ছে পরা। পরম কথার অর্থ যদি আমি বলি সুপ্রিম বা সুপিরিয়ার, আর পরা মানে আদার, তার মানে নেক্সট। তাহলে পরম্পরা কথাটাকে আক্ষরিক অর্থে যদি আমরা দেখি, তাহলে নেক্সট সুপিরিয়ার বা নেক্সট সুপ্রিম, অর্থাৎ পরবর্তীকালেতে সেই চূড়ান্ত ক্ষমতাটা কার। তো এই যে আক্ষরিক অর্থ, এই আক্ষরিক অর্থকে দেখলে পরম্পরা শব্দটা প্রকৃত অর্থ কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয় না। আমরা যেটা বুঝি সেটা পরম্পরা বলতে যেটা বোঝাই, আমরা মাঝে মধ্যেই উল্লেখ করি যে গুরু শিষ্য পরম্পরা। তার মানে শিষ্য সে শিখছে তার গুরুর কাছ থেকে, সেই গুরু তিনি যিনি, সেই গুরু শিখেছেন তার গুরুর কাছ থেকে, সেই গুরু আবার শিখেছেন তার অন্য ওপরের আরেকজন গুরুর কাছ থেকে। ঠিক এইভাবে একটা বলা যেতে পারে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বা ক্রমোচ্চ একটা স্তর। সেই ক্রমোচ্চ স্তরের সবার ওপরেতে আছেন পরম গুরু। সেই পরম গুরু বা পরমাত্মা, পরম গুরু বা পরমাত্মা, তার কাছ থেকে, সেই পরম গুরুর কাছ থেকে বংশানুক্রমিকভাবে বা এক একটা পর্যায় বেয়ে সেটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ডাউনওয়ার্ডস, আপওয়ার্ডস থেকে ডাউনওয়ার্ডস কোনো একটা নিয়মনীতি, কোনো একটা আচার অনুষ্ঠান, কোনো একটা মূল্যবোধ, কোনো একটা বিশ্বাস,
এটাকে যখন আমরা বহন করে চলি, আমরা সেটাকেই পরম্পরা বলি। এখন ঠিক সেই রকমভাবে গুরু শিষ্যের পরম্পরা, তার মানে আমি শিখেছি আমার গুরুর কাছ থেকে, আবার পরবর্তীকালেতে আমি আমার ছাত্রছাত্রীদেরকে যেটা শেখাচ্ছি, আমি আমার ছাত্রছাত্রীদের কাছে সেই অর্থে গুরু বা শিক্ষক। এইভাবে জেনারেশন আফটার জেনারেশন একটা শিক্ষা মানে সেটা একেবারে এই স্থূল অর্থে নয়, প্রকৃত অর্থে শিক্ষা। মানে বলা যেতে পারে এটা এই শিক্ষাটা হচ্ছে নৈতিক শিক্ষা, একটা মূল্যবোধ, একটা আচরণ, একটা নিয়ম কানুন, একটা বিশ্বাস। এইটা যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে প্রবাহিত হইতে থাকে, সেটাকে আমরা পরম্পরা বলি। এবং খুব আজকের দিনে এই পরম্পরার বিষয়টাকে আমি কেন উল্লেখ করছি, হঠাৎ করে এই পরম্পরার বিষয়টা কেন আলোচনাতে এলো, তার পেছনে মূল বিষয়টা হচ্ছে এই জায়গাতে যে বর্তমান প্রজন্মের যারা ছেলেমেয়েরা, সেই ছেলেমেয়েরা বা সন্তান সন্ততিরা, এরা এই বংশ পরম্পরার যে বিষয়টা, ধরা যাক কোনো একটা বাড়িতে এক ধরনের আচার অনুষ্ঠান হতো, এক ধরনের বিশ্বাস, এক ধরনের মূল্যবোধ, এক ধরনের খাওয়া দাওয়া, এক ধরনের পোশাক আশাক এককালতে চালু ছিল। তো এটাকে অনুমান করা হয় যে সেই ঐতিহ্য বা ঘরানা, যে বংশ ঘরানা বা ঐতিহ্য, সেটা পরবর্তীকালের প্রজন্মের ক্ষেত্রেও ঠিক সেইভাবেতেই প্রবাহিত হবে। কিন্তু এই যে পরম্পরা, এই পরম্পরার যে বোধ বা এই যে পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবাহ, এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা প্রতিদিনই, বিশেষ করে আজকের দিনেতে খুবই ব্যাহত হচ্ছে। এবং এখানে বংশ পরম্পরা বা গুরুকুলের যে পরম্পরা, সেটা আজকের দিনের মুখ্য নয়। আজকের দিনের ছেলেমেয়েরা, সন্তান সন্ততিরা বা বর্তমান প্রজন্মরা, তারা অনেক বেশি প্রভাবিত, তারা অনেক বেশি পরিচালিত হয় তাদের বন্ধুবান্ধব বা তার কর্মক্ষেত্রের যারা সহকর্মী এবং পরিবেশ বা পরিস্থিতির দ্বারা। সেখানে পরম্পরার যে বিষয়টি, সেটি ক্রমশই গৌণ হয়ে যাচ্ছে। অথচ আমরা যারা সনাতন ধর্মী, আমরা যারা পুরনো ঐতিহ্যকে বিশ্বাস করি, আমাদের কাছে এই পরম্পরাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইব যে এই পরম্পরা, সেটা বংশ পরম্পরাই হোক, আর গুরু শিষ্যের পরম্পরাই হোক, বা সঙ্গীত জগতের পরম্পরাই হোক, সেই পরম্পরা বা ঐতিহ্যের যাতে বিকৃতি না ঘটে, এই পরম্পরাকে মেনে চলা এবং তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমি সামান্য এই কয়েকটা কথা কেন জানি না হঠাৎ করে আলোচনা করতে মনে হলো, আমি বলে ফেললাম। আপনারা আমাদের মতামত জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।